হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। নতুন একটা ভিডিওতে আরও সবাইকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম জানাই। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো এটা ছিল আমার কালী পুজোর ব্লগ ভিডিও। সেই ভিডিওটা কিন্তু আমার আপলোড করা হয়নি কিছু পারিবারিক প্রবলেমের জন্য। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটু কন্টিনিউ করো। তো তোমরা হয়তো দেখে বুঝতে পেরে গেছো যে আমরা পুরো পাড়াটা ঘুরতে বেরিয়ে গেছি ঠাকুর নিয়ে। কারণ থাল নিয়ে তো সবসময় বেরোতেই হয়। তো মন্দিরে কিন্তু ঠাকুর থাল নিয়ে ঘুরে এসে আমরা সবাই সবার মতো পুজো করে নিচ্ছিলাম। এখানে এসে ঠাকুরকে ঠান্ডা করতে হয়, তারপরে গিয়ে যে মাথায় করে নিয়ে ঘুরেছে তাকে আবার নদীতে স্নানও করতে হয়। তো যাই হোক, এরকম রিচুয়ালস কাদের ওখানে আছে জানি না, কিন্তু আমরা তো ক্লাবে পুজো করি। তো সবাই হয়তো যারা যারা পুজো করো জানো যে কালী পুজোয় কিন্তু ভীষণ নিয়ম থাকে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু এটা রাত্রে শ্যুট করেছিলাম। রাতে ছিল ফল টল বানিয়ে একবারে ভোগ দিতে গিয়েছিলাম। আর যখন আমি ভোগ বানাচ্ছিলাম তখন ছিল 9টা বাজে। তখন আমি ভোগ বাড়িতে বানাচ্ছিলাম, আর বাকি সারাদিনের ক্লিপগুলো আর নেওয়া হয়নি। যাই হোক, তো এখন আমি যাব মন্দিরে। তো গাইস, এখন যাচ্ছি পূজা মণ্ডপে। তো তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো কি কি হবে। আর পুরো ফল টল রেডি করে দিয়েছি, দেখো কি সুন্দর ভোগটা সাজিয়ে দিয়েছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আর তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো, আর খুব ভালো লাগবে। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, শুভ কালী পুজো। তো গাইস, আমি কিন্তু রেডি হয়ে 10:30টার সময় মণ্ডপে চলে এসেছি। আর এখানে এসে দেখি সবাই সবার মতো ভোগ দিয়ে গেছে, মানে ভোগ দিয়ে সবাই রেডি হতে চলে গেছে। আমি হয়তো ফার্স্ট চলে এসেছি। তো এসে দেখি মন্দিরে কিন্তু কিছুই গোছগাছ হয়নি। যারা বাইরে যারা পুজো করে না তারাও কিন্তু এসে ভোগ দেয় কালী পুজোতে। যেমন দুর্গাপুজোয় অনেক ভোগ পড়ে, আর কালী পুজোতেও কিন্তু আমাদের বাড়িতে প্রচুর প্রচুর ভোগ পড়ে। যাই হোক, যারা যারা না খেয়েছিল তারা এসে ভোগ দিয়ে গেছিলো। আর আমরা তো পুজো করব। তো আমাদের তো পুজো মনে করো এখানে হতে হতে ভোর 6টা বেজে যায়, মানে পুজো কমপ্লিট হতে হতে। এবারও তাই হবে। তো যাই হোক, আমি কিন্তু 10:30টা নাগাদ মন্দিরে পৌঁছে গেছি। আর এখানে এসে আমি আমার ভোগটা রেডি করে আমি ধূপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছিলাম, মানে সবার সবার নামে জ্বালিয়ে দিচ্ছিল। যাই হোক গাইস, আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই। আমার জীবনে অনেকই প্রবলেম চলছিল, যার কারণে আমি মানে আমার জীবনে না, আমাদের ফ্যামিলিতে একটু প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। ভিডিওগুলো কিন্তু আগে করা ছিল। পারিবারিক সেরকম কোনো প্রবলেম, মনে করো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বড়, যার কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি, কিন্তু ভিডিওগুলো তো আগে করা ছিল। যাই হোক, মা সব বিপদ থেকে রক্ষা করেছে, তাই জন্যে কিন্তু আমি এই ভিডিওগুলো খুশি মনে দিচ্ছি। তো তোমরা দেখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমি কিন্তু এবার নিয়ে আমার কয়েক বছর ধরে কিন্তু আমি পুজো করছি। আর কারা কারা কালী পুজো করেছো বা করছো নতুন, তারা কিন্তু অবশ্যই জানো যে কালী পুজোয় কিন্তু ভীষণ নিয়ম থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কালী পুজোর উপোসটা কিন্তু একদম সবারই গায়ে লাগার মতো উপোস। মানে সারা দিন রাত ধরতে গেলে পুরো একটা দিন 24 ঘন্টাই না খেয়ে থাকতে হয়। আর আগের দিনও কিন্তু উপোস পড়ে, যেদিন থেকে সংযম হয় সেদিন থেকে কিন্তু পুজোর অর্ধেক উপোস চলে যায়। তো যাই হোক, আমার কালী পুজো করতে বেশ ভালোই লাগে। আর সবাই জানে হয়তো, যারা যারা আমার ভিডিও দেখে বা যারা আমাকে পার্সোনালি চেনে, তারা কিন্তু জানে যে আমি কালী মায়ের ভীষণ বড় ভক্ত। মানে আমি শুধু কালী মাই বলে বলবো না, আমি সব ধরনের ভগবানকে শ্রদ্ধা করি, সব ধর্মের মানুষকেও শ্রদ্ধা করি। আর হ্যাঁ, আমি যাকে ডেকে, মানে যার মধ্যে আমি ভগবানকে মানে নিজে বুঝতে পারো, ফিল করো যেই ভগবানটা তোমার কাছে মানে বেস্ট, সেরকম কালী ঠাকুরের মধ্যেও কিন্তু সব ভগবান আছে, আর সব ভগবানের মধ্যেই কালী আছে। যেমন কৃষ্ণ ঠাকুরই বলেছেন যে আমি একই সব, সবেই এক, মানে তার মধ্যেই সমস্ত সংসার। যাই হোক, অনেক কিছু বলতে বলতে কিন্তু কথা আমার থামবে না, মানে গল্প করলে গল্পটা শেষ হবে না। যাই হোক, আমি কিন্তু পুজো এবছর নিয়ে 4-5 বছর হয়ে গেছে। তোমরা কারা কারা নতুন পুজো করলে সেটা কিন্তু অবশ্যই জানিও। এটা কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়। আর আমার কিন্তু বেশ ভালোই লাগে কালী পুজো করতে। আর আমি কিন্তু কালী পুজো করতে খুব ভালোবাসি। আর মাকেও তো আমার ভীষণ পছন্দের একটা ভগবান। আর আমি সব পুজো করতেই ভালোবাসি, আমি প্রায় সব পুজো পার্বণ করে থাকি। আর যারা দেখো আমার ভিডিও তারা তো জানো যে আমার বাড়িতে 12 মাসে 13 পার্বণ হয়েই থাকে। তো এখন কিন্তু আমরা দুজন মিলে ফল টল বানিয়ে নিচ্ছি, এখনও কেউ আসেনি রেডি হয়ে। তো একটু পরে কিন্তু ব্রাহ্মণও চলে আসবে, পুজোও শুরু হয়ে গেছে। হ্যালো গাইস, শুভ সকাল, গুড মর্নিং গাইস। তো
এখন বাজে 5:30 আর আমি এখন পুজো করে বাড়িতে আসলাম, তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর দেখতেই পাচ্ছ ভোর হচ্ছে, অন্ধকার রয়ে গেছে এখনও কিছুটা, মানে একটু একটু অন্ধকার অন্ধকার আছে। তো যাই হোক, এর জন্য ক্যামেরাটা কিন্তু ভালো আসছে না। তো যাই, এখন পুজো করে বাড়ি আসলাম, এখন আবার স্নান টান করে আবার যাব ওখানে, মানে পুজো কমপ্লিট হয়নি এখনও। তো গাইস এখন বাজে 6:30 আর এখন কিন্তু আমরা দুজন, মানে ও কিন্তু পুজো করেছে ভাই, তো আমরা দুজন এখন যাচ্ছি মায়ের মানে ওখানে ঘটে জল ঢালতে। সেটা জল ঢালা না অবধি মানে পুজো কমপ্লিট হয় না পুরোপুরি। তো পুজো কমপ্লিট তো কালকে এটা দেখিয়ে দিলাম, তো আজকে ভোরে আবার পুজো আছে। তো চলো দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি, তারপরে একটা লম্বা ঘুম দিব। তো পুজোটা একবারে স্নান করে এসে দেখলেই তো আমরা ভোরে 5:30টার দিকে বাড়িতে গেলাম, গিয়ে স্নান টান করে আবার এসে জল ঢালছি, কারণ এটা না করলে না মানে পুজোটা কমপ্লিট হয় না, আর কিছু খেতেও পারবো না। তো যাই হোক, আমি এখন পুজোটা করে গেলাম, তার কারণ হচ্ছে একবার যদি ঘুমিয়ে পড়ি সকালবেলার দিকে, যদি ঘুমোই কখন উঠবো তার কোনো গ্যারেন্টি নেই। এর জন্য এখন স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দিব। এই জন্য একদম পুজোটা কমপ্লিট করে এলাম, কারণ দুদিন থেকে ঠিকমতো ঘুমোতেও পারছি না। যাই হোক, পুজোটা করে কিন্তু বেশ ভালোই লাগলো, আর প্রতিবারই আমি এরকমই করি। তো যাই হোক, ওই মানে ভাইটাকে যে দেখলো, ও কিন্তু ভীষণ উপোস থাকতে পারে, ও কিন্তু কি সুন্দর করে ছিল, ছেলে মানুষ হয়েও যে মানে এত লম্বা উপোস করতে পারে সেটা তো মানে ভাবারই বিষয়। যাই হোক, আমাদের পুজো কিন্তু প্রায় কমপ্লিট। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। আর হ্যাঁ, কালী পুজোর কিন্তু নেক্সট ব্লগও আসবে, যেটাতে আমি ঘুরতে বেরিয়েছিলাম সেটাও আসবে। তারপরেই কিন্তু আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল, বললাম, তার জন্য ভিডিওগুলো দিতে পারিনি। যাই হোক, এখন সব ঠিক আছে, সব ভালো আছে, ভগবানের কৃপায় সব কিছুই ভালো আছে। আর হ্যাঁ, ভগবানকে বিশ্বাস করলে অবশ্যই তুমি ফল পাবে, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার নেই। ভগবান যেমন পরীক্ষা নেয় তেমন কিন্তু পরীক্ষা পাশও করিয়ে দেয়। যাই হোক, আমার কিন্তু আমার তরফ থেকে এসবই বললাম, যদি কোনো মানে ভুল ত্রুটি বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কী ধরনের কী টপিকে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।